নমস্কার বন্ধুরা। আগের পর্বে তোমরা আমার সেবক ঘোড়া দেখেছো, আর এই পর্বে তোমাদেরকে আমি নিয়ে যাব শিলিগুড়ি আর নকশালবাড়ির প্রায় সীমান্তে অবস্থিত একটা জঙ্গলে ঘেরা সুন্দর ছোট্ট মন্দির, জংলি বাবার মন্দিরে। এইখানে কি করে তোমরা পৌঁছাতে পারো সেটার একটা জিস্ট আমি তোমাদের বলে দিচ্ছি। শিলিগুড়ি থেকে বাস বা ম্যাজিক গাড়ি করে তোমরা 17 কিলোমিটার দূরে বাগডোগরা পৌঁছাবে। এরপর অটো বা টোটো রিজার্ভ করে পৌঁছাতে হবে জংলি বাবার মন্দিরে। আমি গিয়েছিলাম বাইকে করে। বাগডোগরা থেকে কিছুটা এগিয়ে জংলি বাবা মোড় থেকে ডান দিকে একটা রাস্তা সন্ন্যাসীধাম চা বাগানের মধ্যে দিয়ে চলে গেছে, সেই দিকে ঢুকে যেতে হবে। ঢোকার মুখেই দেখবে টিকিট কাউন্টার আছে, জনপ্রতি 20 টাকা টিকিট কেটে ঢুকতে হবে সেখানে। এই ফরেস্টটা ডালকাঝাড় ফরেস্টের ব্যাংটোবি ক্যান্টনমেন্টের অন্তর্গত। চারিদিকে সবুজে সবুজ, আর নিচে শুকনো পাতাগুলো যেন মনে হচ্ছে সোনালি কার্পেট বিছানো। যারা প্রকৃতিপ্রেমী তাদের জন্য এই জায়গাটা অনেকটা অক্সিজেন যোগান দেবে। এই মুহূর্তে আমি একজন আনপ্ল্যান্ড এক্সপ্লোরার হিসাবে এখানে এসে মুগ্ধ হয়ে গেছি, বলতে পারো বাকরুদ্ধ হয়ে গেছি। এই গা ছমছমে পরিবেশে একটু সাহস করে নেমেই পড়লাম, পায়ে হেঁটে জঙ্গলকে অনুভব করব বলে। তবে বেশি সাহস করতে পারলাম না, কারণ আগের দিন নাকি হাতি দেখা গিয়েছিল। তাই তাড়াতাড়ি আমরা এগিয়ে চললাম। এই জঙ্গলে অনেক নাম না জানা ছোট ছোট ঝোড়া আছে। এই ঝোড়াগুলো বলতে পারো এই জঙ্গলের প্রাণ। ওই দেখো সামনে লেখা আছে এলিফ্যান্ট ক্রসিং জোন। এই পথে প্রায় হাতিদের আনাগোনা লেগে থাকে। এমনকি জংলি বাবা মন্দির নিয়েও বেশ কিছু গল্প শুনতে পেলাম, সেগুলো মন্দিরে গিয়েই বলছি। ওই দেখো চলে এসেছি আমরা জংলি বাবার মন্দির। এখান থেকে কিছুটা এগিয়েই ডান দিকে পড়বে জংলি বাবার মন্দির আমাদের। ওই ডান দিকে যে ভগ্নাবশেষগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু ফরেস্ট রেঞ্জার্সের একসময় কোয়ার্টার ছিল, যেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নষ্ট হয়ে যায়। এই মন্দির ইন্ডিয়ান আর্মি রক্ষণাবেক্ষণ করেন। এবার বলি মন্দিরের সেই গল্প। এই মন্দির এতটাই জাগ্রত, আগেকার দিনে যখন কোনো পুরোহিত ছিল না পুজোর জন্য, তখন নাকি জংলি হাতিরা নদী থেকে জল নিয়ে এসে ভোলা বাবার মাথায় জল ঢালতেন। এখন অবশ্য মাঝে মাঝে দেখা যায় হাতিদের, তবে বানর আর বিভিন্ন রকমের পাখি তোমরা হামেশাই দেখতে পাবে এই মন্দির চত্বরে আর গাছের ডালে ডালে। অবশেষে জংলি বাবার মন্দির পৌঁছে গেলাম। ওই যে দেখো দূরে দেখতে পাচ্ছ ইলেকট্রিক ওয়্যারের মতো জিনিস। হ্যাঁ ঠিকই ধরেছ, এইগুলো কিন্তু মন্দিরকে রক্ষণাবেক্ষণের জন্য চারপাশে দিয়ে ঘিরে রাখা রয়েছে, যাতে হাতির উপদ্রব থেকে মন্দিরকে বাঁচানো যায়। এই মন্দিরে ভোলানাথের পুজো তো হয়ই, তার সাথে সাথে রয়েছে একটি বজরংবলীর মন্দিরও। মন্দির চত্বরে কিন্তু বিকেল 5টার পর আর কাউকে থাকতে দেওয়া হয় না, কারণ বিভিন্ন জংলি জন্তুদের আক্রমণের ভয় থেকে যায়, বিশেষ করে জংলি হাতির। সেই কারণে বিকেল 5টার মধ্যে তোমরা যারা যাবে তারা দর্শন করে বেরিয়ে এসো। মন্দিরের বাইরেটাও কিন্তু অপূর্ব সুন্দর। এইখানে যারা ফটোগ্রাফি করে তাদের জন্য স্বর্গরাজ্য বলতে পারো।
আর আমাদের কাছেই বা কম কি? তোমরা নিজেরাই দেখো আর বলো। এই জঙ্গলে ময়ূর কিন্তু ভীষণ ফেমাস। প্রচুর প্রচুর পরিমাণে ময়ূর রয়েছে। আমরা অবশ্য দেখতে পাইনি, কিন্তু কি শুনেছি সেটা তোমাদের শোনাচ্ছি। তারাও এরপর এখান থেকে বেরিয়ে চলে গেলাম কাছেই একটা পিকনিক স্পটে। নাম তার টিপুখোলা পিকনিক স্পট। এখানে বেশ তোমরা গ্রুপ করে ফ্রেন্ডস না হলে ফ্যামিলি নিয়ে এসে অনায়াসে বেশ কিছুক্ষণ টাইম কাটাতে পারো। ছোট্ট একটা ঝোড়াকে কেন্দ্র করে এই পিকনিক স্পটটা গড়ে উঠেছে। এখানে বেশ কিছু দোকানও আছে, যেখানে চা, কফি, মোমো, চাউমিন, ডাল, ভাত আর অর্ডার দিয়ে চিকেন বা স্ন্যাক্স সবই তোমরা পাবে। পিকনিকের জন্য এখানে কিন্তু রান্নারও ব্যবস্থা আছে। অনায়াসেই একদিন তোমরা এখানে কাটাতে পারো। এই ছিল আমার আজকের পর্ব। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর তোমরা শিলিগুড়ি এলে অবশ্যই এখানে ঘুরতে এসো।